লক্ষ্য হোক আখেরাত, আপনার আমার জীবনের লক্ষ্য হোক আখেরাত। যদিও বা আমরা অধিকাংশরাই, মুসলিমদের অধিকাংশ মুসলিমই লক্ষ্য বানিয়ে ফেলেছি দুনিয়াকে লক্ষ্য বানিয়ে নেওয়ার কারণে পৃথিবীতে এত ঝামেলা, এত সমস্যা। কারণ আপনি আমি দুনিয়াকেই মূল করে ফেলেছি, মূল টার্গেট, মূল লক্ষ্য দুনিয়া করে ফেলেছি। এই জন্যই পৃথিবীতে এত সমস্যা। অমুসলিমদের কথা বাদই দিলাম, তাদের তো আখেরাতের কিছু নেই। যারা ঈমান আনেনি, যারা আমলে সলেহ করে না, তাদের তো পরকাল বলে কিছু নেই, তাদের তো পরকাল ফয়সালা হয়ে আছে। কিন্তু যারা ঈমান এনেছি, আমলে সলেহ করি, আপনার আমার তো হিসাব আছে, পরকাল আছে। তাহলে যদি আখেরাত পরকালকে টার্গেট করতে পারি, তো দেখেন সব কিছু সহজ হয়ে যাবে। ফিতনা কমে যাবে, ঝামেলা কমে যাবে, বিশৃঙ্খলা কমে যাবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে বাধ্য হবে। তো চলুন আমরা এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু বিষয় আলোকপাত করি, নিজেরা অনুধাবন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, নিজেরা আমলে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সবারই উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মৌলিকভাবে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, মূল দুই ভাগে ভাগ করে দিয়েছেন। এরপরে আরও কিছু বিভাগ করেছেন, তবে মূল দুইটা শ্রেণীতে, দুই ধারায় নিয়ে এসেছেন মানুষকে। যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মূল দুইটা ধারা মানুষের। আমরা যদিও বা বলে থাকি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু ঢালাওভাবে সৃষ্টির শ্রেষ্ঠ নয়। সকল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নয়, যা সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে, যারা ঈমান আনেনি কুফরি করে, এবং যারা শিরিক করে, দুইটা শ্রেণীতে নিয়ে এসেছেন মানুষকে। যে যারা কুফরি করে এবং শিরিক করে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়্যা, এরা হচ্ছে আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। সারা পৃথিবীর জ্ঞানী, গুণী, বিদ্বান, মহারথী যদি এটা বিশ্লেষণ করতে যান, উল্টিয়ে ধরবেন কথা, অসম্ভব। কারণ যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, যিনি জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, মহারথীদের সৃষ্টি করেছেন, তার এটা বিধান। এই বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার প্রভুর এই বাক্য, কালিমা, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত, পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় পরায়ণতা দিয়ে। এই শরীয়তের মধ্যে, ইসলামী এই শরীয়তের মধ্যে, কোরআন মাজিদের বিধানের মধ্যে সততা দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন, মিথ্যার লেশমাত্র এখানে নেই। এবং আদলা, ইনসাফ, ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। বেইনসাফ করার মতো কোনো পাঠ, কোনো অধ্যায় এই কোরআন মাজিদে নেই। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারো সাধ্য নেই যে এই বিধানকে, এই শরীয়তকে পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে সারা পৃথিবীর মানুষও যদি ঐক্যবদ্ধ হয়ে এই কোরআন মাজিদের কোনো বিধান, কোনো হুকুম আহকামে ত্রুটি বিচ্যুতি খোঁজার সুযোগ
সুযোগ খুঁজে চেষ্টা করে তো অসম্ভব পারবে না। এটা আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনেনি, কাফের, যারা শিরিক করে, মুশরিক, এরা হচ্ছে আমার সৃষ্টির মধ্যে শাররুল বারিয়া, সবচেয়ে খারাপ সৃষ্টি। 7 নম্বর আয়াতে বলেছেন যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, ঈমান আমলে সালেহ যাদের মধ্যে আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির সেরা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে তারা। তাহলে দুইটা ভাগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ যত ভাগ বিভাজনে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগের মধ্যে নিয়ে চলে এসেছেন। একটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, একটা সৃষ্টি নিকৃষ্ট। সৃষ্টির শ্রেষ্ঠ হতে হলে ঈমান, আমলে সালেহ, এই দুইটা জিনিসের সমন্বয় আপনার আমার মাঝে ঘটতে হবে। ঈমান আছে, আমলে সালেহ নেই, তাহলে আপনার ঝামেলা আছে, বিপদ আছে। ঈমান নেই, আমলে সালেহ আছে, তাহলে আপনি আরো বেশি বিপাকে পড়লেন। কারণ আগে ঈমান, আমল পরে। আগে ঈমান, আকীদা আগে, আমল পরে। তাহলে ঈমান এবং আমলে সালেহ দুইটার সমন্বয় ঘটতে হবে আপনার আমার জীবনে। যদি না হয় তাহলে আপনি আমি সৃষ্টির সেরা হতে পারিনি। আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। সবারই তো উপস্থিতি। তো যারা ঈমান এবং আমলে সালেহ করি, ঈমান এনেছি, আমলে সালেহ করার চেষ্টা করি, তাদেরকে হিসাব রাখতে হবে যে আপনার আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত আখেরাত, পরকাল, দুনিয়া নয়। আখেরাত ঠিক রেখে দুনিয়া উপার্জন করব, দুনিয়া ঠিক রেখে আখেরাত নয়। আখেরাত যেন ঠিক থাকে, এই টার্গেট নিয়ে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, দেশ গঠন করতে হবে। তাহলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে, এমন একটা পরিস্থিতিতে কান্ডারি হিসেবে আসলেন আরব বিশ্বে, যে সময় শান্তি শৃঙ্খলা বলে কিছু সমাজে ছিল না, যে সময়ে স্থিতিশীলতা বলে কিছু ছিল না, জাহেলিয়াতের একেবারে শেষ পর্যায়ে অবস্থান করছিল। মাত্র 23 বছরের ব্যবধানে আমূল পরিবর্তন করে নিয়ে এসেছিলেন সমাজকে। জাহেলি যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগটাকে স্বর্ণ যুগে পরিণত করেছিলেন। যে মানুষগুলো প্রতিশোধকামী, হঠকারিতা, লুটতারাজ, ডাকাতি, খুন খারাপি, জেনা ব্যভিচার, মদ্যপান নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, মদ জুয়া নিয়ে, এই মানুষগুলোকে আখেরাতমুখী চিন্তা, আখেরাতের টার্গেট দিয়ে এমনভাবে গঠন করলেন যে 23 বছর পরে যুগটার নাম হয়েছে স্বর্ণযুগ। পৃথিবীর ইতিহাসে এই রকম একটা যুগ এখন পর্যন্ত কেউ কায়েম করতে পারেনি।